তাহার পুত্র যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ হইতে সূচি করেন। তাহলে কত প্রেম, কত ভালোবাসা ঈশ্বরের। সেই মহান ঈশ্বরের আমরা সেবা করি। সুতরাং আমি কয়েকদিন আগে এই প্রচারে বলেছিলাম সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল, এবং কি করে আপনার যারা আজকে কষ্ট পান, এই যে কে রাজু নস্কর দেখলাম, কিন্তু তার জন্য কি সন্ধ্যা থেকে সকাল, এবং বলছেন যে তোমার মর্নিং গুলো সব সময় আনন্দদায়ক হবে। সে কি বলেছিল যে জেরিমীয় 31 অধ্যায় 13 পদ, অথবা গীত সংহিতা 30 অধ্যায়, সেখানে আমরা সেই বিশ্বাসে যখনই প্রার্থনা করি, 30 অধ্যায় 11 থেকে 12 পদ। আসুন আমরা প্রার্থনা করি, সেটা প্রার্থনার আকারেই বলি। হালেলুয়া। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি আমার কষ্ট, তুমি আমার কষ্ট, দুঃখ, ব্যথা, বিলাপ দুঃখ, ব্যথা, বিলাপ নৃত্যে পরিণত করিয়াছ। নৃত্যে পরিণত করিয়াছ। তুমি আমার চট খুলিয়া, তুমি আমার চট খুলিয়া আমাকে আনন্দ পটুকায় বদ্ধকটি করিয়াছ। আমাকে আনন্দ পটুকায় বদ্ধকটি করিয়াছ। যেন আমার গৌরব তোমার প্রশংসা করে, যেন আমার গৌরব তোমার প্রশংসা করে, নীরব না থাকে। নীরব না থাকে। সদাপ্রভু আমার ঈশ্বর, সদাপ্রভু আমার ঈশ্বর, আমি চিরকাল আমি চিরকাল তোমার নামের স্তব করিব, মানে প্রশংসা করিব। এবং এবং ঈশ্বর আমার শোক ঈশ্বর আমার শোক আমোদে পরিণত করিবেন। আমোদে পরিণত করিবেন। তিনি আমাকে সান্ত্বনা করিবেন। তিনি আমাকে সান্ত্বনা করিবেন। আমার দুঃখ কষ্ট চলে গেল। আমার দুঃখ কষ্ট চলে গেল। ঈশ্বর আমার চোখের জল মুছাইয়া দিয়াছেন। ঈশ্বর আমার চোখের জল মুছাইয়া দিয়াছেন। আমার দুঃখ ঘুচাইয়া আহ্লাদিত হইল। আমার দুঃখ ঘুচাইয়া আহ্লাদিত হইল। তিনি আমাকে পুষ্টিকর দ্রব্য অর্থাৎ ঈশ্বরের বাক্য দ্বারা তৃপ্ত করিতেছেন। তিনি আমাকে পুষ্টিকর দ্রব্য অর্থাৎ ঈশ্বরের বাক্য দ্বারা তৃপ্ত করিতেছেন। ধন্য যিশু। ধন্য যিশু। প্রভু যিশুর নাম, প্রভু যিশুর নাম সর্বাপেক্ষা মহৎ নাম। সর্বাপেক্ষা মহৎ নাম। যে কোনো নাম অপেক্ষা প্রভু যিশু নাম মহান। যে কোনো নাম অপেক্ষা প্রভু যিশু নাম মহান। প্রভু যিশু নামে প্রভু যিশু নামে মহাশক্তি আছে। মহাশক্তি আছে। স্বর্গে, মর্তে এবং পাতালে স্বর্গে, মর্তে এবং পাতালে প্রভু যিশু নামের ক্ষমতা ঈশ্বরের সিংহাসনের সামনে রয়েছে। প্রভু যিশুর নামের ক্ষমতা ঈশ্বরের সিংহাসনের সামনে রয়েছে। প্রভু যিশু নামে সমস্ত কিছু সাধিত হয়। সমস্ত কিছু সাধিত হয়। আর সেই মহান নাম পিতা ঈশ্বর আর সেই মহান নাম পিতা ঈশ্বর আমাকে দিয়াছেন, আমাকে দিয়াছেন, যেন আমি সমস্ত শয়তানের উপরে কর্তৃত্ব করি।
যেন আমি সমস্ত শয়তানের উপরে কর্তৃত্ব করি। বাইবেল বলে, বাইবেল বলে, যদি আমরা দুইজন একচিত্ত হই, যদি আমরা দুইজন একচিত্ত হই, তবে তা স্বর্গে পূর্ণ হবেই হবে। তবে তা স্বর্গে পূর্ণ হবেই হবে। ধন্য যিশু। ধন্য যিশু। তাই আমরা বলছি, তাই আমরা বলছি, প্রভু যিশু আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন, প্রভু যিশু আমার জন্য কালভেরি ক্রুশে মরেছেন। প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি, অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দ্বারা প্রভু যিশুর রক্ত দ্বারা আমার সমস্ত পাপ ক্ষমা হয়েছে। আমার সমস্ত পাপ ক্ষমা হয়েছে। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, প্রভু যিশু উঠিয়াছেন, প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু আমার অন্তরে আছেন, প্রভু যিশু আমার অন্তরে আছেন। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুর ক্ষত দিয়ে প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণভাবে সুস্থ। আমি সম্পূর্ণভাবে সুস্থ। প্রভু যিশুর রক্তের গুণে প্রভু যিশুর রক্তের গুণে স্বর্গদূতেরা স্বর্গদূতেরা আমার শরীরে, আমার এবং আমার পরিবারের শরীরে, আমার এবং আমার পরিবারের শরীরে মাথা থেকে পা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দিয়েছেন। ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দিয়েছে। আমি ভালোভাবে সবকিছু চিন্তা করতে পারি। আমি ভালোভাবে সবকিছু চিন্তা করতে আমি পারি। কখনো কোনো কিছু ভুলে যাই না, আমি কখনো কোনো কিছু ভুলে যাই না, কারণ খ্রিস্টের মন আমার আছে। কারণ খ্রিস্টের মন আমার আছে। প্রভু আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যিশু নামে ব্র্যান্ড নিউ হইয়াছে। যিশু নামে ব্র্যান্ড নিউ হইয়াছে। আমি কখনো বিছানায় শুইয়া থাকিব না, আমি কখনো বিছানায় শুইয়া থাকিব না। আমি কখনো অসুস্থ হইব না। আমি কখনো অসুস্থ হইব না। আমি ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে, আমি ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে, আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে প্রভু যিশু যদি না আইসেন, প্রভু যিশু যদি না আইসেন, তবে 120 বৎসর বাঁচিয়া থাকিব। তবে 120 বৎসর বাঁচিয়া থাকিব। ঈশ্বর বলেন, ঈশ্বর বলেন, আমি জীবিত থাকিব আমি জীবিত থাকিব এবং ঈশ্বরের কর্ম সকল উল্লেখ করিব। এবং ঈশ্বরের কর্ম সকল উল্লেখ করিব। তাই আমার ভাণ্ডার সর্বদা পূর্ণ থাকিবে। তাই আমার ভাণ্ডার সর্বদা পূর্ণ থাকিবে। আমি ঈশ্বরের বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। আমি ঈশ্বরের বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। আর মহান ঈশ্বর আর মহান ঈশ্বর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, তা পিওজিতে যিশু নামে মথি 6:33 অনুসারে যোগাইবেন। তা পিওজিতে মতি 6:33 অনুসারে যোগাইবেন। ধন্য যিশু। ধন্য যিশু। হালেলুইয়া। হালেলুয়া। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন, আমেন। আপনারা কি লক্ষ্য করেন যে এই প্রার্থনা করার পরে আমি শুনতে চাই কারো কারো কাছ থেকে, যারা নেতৃস্থানীয় আছেন তাদের কাছ থেকেও শুনতে চাই, এই প্রার্থনা করার পরে প্রার্থনার অনুরোধ শেষে অনেক কমে গেছে না?
নাকি না আমি ভুল বলছি? যদি হ্যাঁ ভুল হয় হ্যাঁ আমাকে কারেক্ট করবেন। না না হ্যাঁ হ্যাঁ আমার কমে গেছে হ্যাঁ অনেকটাই Yes, কমে গেছে মামা, একদমই। Yes, amen. একদমই কমে গেছে আমেন Yes, amen, আমেন amen, আমি amen. শুনতে চাই আমাদের Amen, নেতৃস্থানীয় yes. এখন আজকে উপস্থিত Amen, আছে amen, আলমগীর, amen, অনিল ঋষি, জাহিদুর, amen, কিশোর, amen, সেবাস্টিন, সৌরভ, amen, amen. রক্সি বোধহয় বেরিয়ে গেছে মনে হয় তার ইলেকট্রিসিটির জন্য, সজল, রুমা, ভায়োলেট। শুনতে চাই তাদের কাছ থেকে কি যদি তারা কমে যায় তাহলে তারা যেন অন্তত হাত তুলে বা কিছু বলে বা কিছু বলে। 1 মিনিট বলুক, বলো রক্সি। তোমার ধন্যবাদ কে তোমার এই শেষ হয়ে গেছে? প্রার্থনা তো আমার জীবন বদলে দিয়েছে। হ্যাঁ, এই যে প্রথম প্রার্থনা, প্রশংসা। কে নাম বলো? আমার নাম কমল কর। কমল কর, ঠিক আছে, কিন্তু জাহিদুর আমি যা হ্যাঁ বলছি জাহিদ হ্যাঁ আঙ্কেল, একজন করো। হ্যাঁ সত্যি একদম সত্যি, আমি তাই দেখছি অনেক প্রার্থনার রিকোয়েস্ট খুব একটা দিচ্ছে না। খুব আচ্ছা আলমগীর, ভেরি নাইস। অনিল ঋষি। হ্যাঁ, এই প্রার্থনার মধ্য দিয়ে আমরা অনেক আশীর্বাদ পাচ্ছি। আমিন, হালেলুয়া, আমিন। আলমগীর, আচ্ছা, অনেক রে এটা অ্যাকচুয়ালি আমাদের নয়, প্রত্যেকেরই যারা যুক্ত আছে প্রত্যেকের মধ্যে একটা আত্মিক উন্নয়ন দেখতে পাচ্ছি। আমেন। আত্মিক কিশোর, আমেন, 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 আমেন। প্রার্থনা তো অনেক কমেই গেছে এবং অনেকেই এই বাক্য শুনে শুনে তারাও রেডি হয়ে গেছে অন্যজনের জন্য প্রার্থনা করার জন্য, এবং তাদের আমেন। প্রার্থনা দ্বারা অনেকে অন্যরাও আস্তে আস্তে কমে যাচ্ছে আর কি। ধন্যবাদ। আমেন। সেবাস্টিন, এই প্রার্থনার মাধ্যমে দেখা যাচ্ছে যে হলো এখন নতুন নতুন আরো অনেকেই বাড়তেছে, কিন্তু প্রার্থনার বিষয়গুলো কমতেছে, মানে প্রভুর অনুগ্রহ সবার জীবনে বর্ষিত হচ্ছে। মানে আগে যে লোকেরা অসুস্থ হতো, খালি খালি অসুস্থর প্রার্থনা অনেক কমে গেছে না? সৌরভ, রক্সি, আগের থেকে অসুস্থতার জন্য অনেকে প্রার্থনা চাইতো, অনেক কমে গেছে, কারণ প্রত্যেকে গেছে। আমরা আত্মাতে বৃদ্ধি পাচ্ছি। আমেন। রক্সি বাবা, হ্যাঁ প্রভু গৌরব করি, কারণ আমরা গত বছরই যে ডিক্লেয়ার ছিল যে বছর আমরা সেই অনুগ্রহের মধ্যে থাকবো, আমরা সুস্থ থাকবো, আপনি সেই প্রার্থনা করেছিলেন এবং এই প্রার্থনা তো আছেই, এর সাথে যুক্ত আছে, এবং আমরা আমেন। সেটাই দেখছি যে প্রভুর অনুগ্রহটা সকলের কাছেই প্রকাশিত আছে। এই যে সকালে যে আমরা প্রার্থনাটা করি আমরা, কারণ বাইবেল বলছে, ঈশ্বর বলেছেন যিশাইয়া 57:19 যে আমি তোমার মুখের কথার ফল তৈরি করব, নির্মাণ করব। সুতরাং আমরা যদি বলি আমি মরিব না, আমি বাঁচিব, আমি ঈশ্বরের কর্ম সকল উল্লেখ করিব, আমার ব্র্যান্ড নিউ বডি পার্টস হয়েছে, আমার ঈশ্বর আমাকে প্রভু যিশু নামে তার রক্ত আমাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছে। কেন প্রভু যিশু রক্ত আমাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছে? আপনি চিন্তা করতে পারেন? ইব্রিয় 13:20 পড়ো। প্রতীকও নিশ্চয়ই আশীর্বাদ বলবে যে এরকম অনেক প্রার্থনা কমে গেছে। প্রতীক ইব্রিয় 13 আমরা আজকে একটু কভারেন্ট সম্বন্ধে আলোচনা করব। আজকে আমাদের আলোচনাটা হবে, আমি প্রভুকে জিজ্ঞেস করছিলাম যে কি বলবো কি বলবো, ভেতর থেকে আসছিল কভারেন্ট। এবং গতকালকে যখন আমি গাড়ি চালাচ্ছিলাম তখন আমার ভেতরে বাইবেলের পদগুলো আসছিল, যা মেনশন অফ জিসাস ক্রাইস্ট, সেইটা কেমন? স্বর্গ তো আছে, কিন্তু মেনশন তো তিনি আমাদের জন্য প্রস্তুত করছেন, তো এগুলো কেমন? তো সঙ্গে সঙ্গে গাড়ি চালাচ্ছি আর বিভিন্ন বাইবেলের ভার্সগুলো মনে আসছে। যাই হোক, আমেন। পড়ো। ইব্রিয় 13:20 আর শান্তির ঈশ্বর, যিনি অনন্তকাল স্থায়ী, নিয়মের রক্ত প্রযুক্ত সেই মহান পাল রক্ষককে, আমাদের প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়া আনিয়াছেন। আমেন। মৃতগণের মধ্যে এই রক্ত যদি প্রভু যিশুকে উঠাতে পারে, প্রথম গিফট, মানে একটা কাভানেন্টের বেনিফিট কি, অথবা কাভানেন্টস গিফটস অফ কাভানেন্ট, টাইটেলটা এরকম হতে পারে। সজল আছে কিনা জানি না, বা নাকি মানে গিফটস অফ কাভানেন্ট আজকের টাইটেল। কাভানেন্ট, প্রভু যিশুর রক্ত যদি প্রভু যিশুকে উঠাতে পারে, আর আমরা যখন প্রভু যিশুর রক্ত আমাদের উপরে আরোপ করি, আমরা বলি আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস,
I plead the I plead the precious blood of Jesus over me, over my body, over my body, over my health, over over my finance, my finance, over my children, over my children, over my family members. over my family members. In Jesus' name. In Jesus' name. যখনই এইটা আমরা বললাম প্রভু যিশু নামে, যে আমি প্রভু যিশুর রক্ত আমার উপরে, আমার সন্তানদের উপরে, আমার উপরে সব কিছু করলাম, তখন প্রভু যিশুর রক্ত যদি প্রভু যিশুকে মরে গেছে, রাইট, কবরে বসে আছে, রাইট, সেখান থেকে যদি উঠিয়ে নিতে পারে, আপনাকে আমাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিতে পারে না? যদি Yes, আপনি amen. বিশ্বাস করেন, আমেন বলেন। Amen. পারে? Amen. পারে? Amen. পারে। তাহলে চিন্তা করেন, সেই প্রভু যিশুর রক্ত যখনই আপনি আরোপ করছেন সর্বদা, তখনই আপনার শরীরে আপনার কি দরকার, শুধু শরীর না, আপনার কি দরকার, কি দরকার? রোমীয় ৮ অধ্যায় 11 পদ পড়ো। যে আত্মা প্রভু যিশুকে উঠাইয়াছেন, রোমীয় ৮ সেই অধ্যায় 11 পদ। আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদিগেতে বাস করেন, তবে তিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন। আমেন। দেখলেন, এ আত্মা যদি থাকে, এখন আপনি বলবেন এই আত্মা কি, কোন আত্মা? রক্তের মধ্যে প্রাণ থাকে? Yes, আমেন। থাকে। রক্তের মধ্যে প্রাণ থাকে? প্রাণ থাকে। কারো যদি সমস্ত রক্ত, আমি এই দেশে যখন মানুষ মরে যায় তখন তার সমস্ত কবরের আগে শুনেছি যে রক্তগুলো বার করে নেয়। আপনার, আমি জানি না কেন, কিন্তু এখানে যদি রক্তের মধ্যে প্রাণ থাকে, আর সেই রক্ত প্রভু যিশুর রক্ত আপনি আমি প্রতিদিন গ্রহণ করছি, আপনি কি বুঝতে পারেন এর আশীর্বাদ? 91 গীতের আশীর্বাদ আর প্রতিদিন প্রভুর ভোজের আশীর্বাদ বুঝতে পারেন? Yes, আমেন। সেই রক্ত আমাদের শরীরে যখন প্রবেশ করছে, সেই রক্তের মধ্যে প্রাণ রয়েছে। সেই প্রাণ আপনাকে আমাকে শক্তিশালী করছেন শারীরিকভাবে, মানসিকভাবে। আপনি আমি কখনো ভুলে যাচ্ছি না, আমেন। কারণ এই রক্তের মধ্যে খ্রিস্টের মন আছে। খ্রিস্টের আমেন। মন আছে আমি যদি বলি, তা আপনি কোথা থেকে উৎপত্তি, কোথায়, রুট ওয়ার্ড কোন জায়গায়? কারণ আশীর্বাদের রুট ওয়ার্ডই হচ্ছে, Blood. আপনি যখন ঈশ্বর মানুষ তৈরি করলেন, প্রথম শব্দ মানুষ কি শুনলো? আশীর্বাদ। আশীর্বাদের রুট ওয়ার্ডই হচ্ছে রক্ত। এখন আপনি বলবেন, বার করতে পারো ঈশ্বর প্রথম শব্দ যে শুনলো আশীর্বাদ, আদি পুস্তক বার করো তাড়াতাড়ি, কে পারে? এনিওয়ান, ওই মানে নট অনলি মানে প্রতীক, এনিওয়ান যদি পারে পড়ুক। কেন পারল? প্রশ্নটা আসে, কেন ঈশ্বর প্রথম আশীর্বাদ বললেন? পারল না কেউ? সৌরভ না, সেবাস্টিয়ান না, কেউ না? 28 পদ। একজন পড়ো, একজন পড়ো। পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো, আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। আমেন। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো, আশীর্বাদের রুট ওয়ার্ড হচ্ছে রক্ত। তাহলে ঈশ্বর এই রক্তটা কোথায় পেলেন? কে বলতে পারে বাইবেলের ভার্স দিয়ে? এনিওয়ান? প্রকাশিত বাক্য 13 অধ্যায় 8 পদ, ইংরেজি বাইবেল। The lamb was slain
কে কথা বলছে? রুদ্র কথা বলতে হবে? তা রুদ্র, তুমি কথা বলো। The lamb was slain before the creation of this world. বুঝলেন? প্রভু যিশু জগৎ সৃষ্টির পূর্বে মরলেন। দ্য ল্যাম্ব ওয়াজ স্লেইন। এই 2000 বছর আগে বা 2200 বছর আগে আমরা আমাদের সেন্স নলেজকে বোঝাবার জন্য তিনি আসলেন, কিন্তু তিনি মারা গেলেন মানুষ সৃষ্টির পূর্বে। তাই ঈশ্বর সেই রক্ত দিয়ে, এই যে ঈশ্বরের যে মানে নিঃশ্বাস, কারণ ঈশ্বর জীবিত, এবং প্রভু যিশু নিজেই ঈশ্বর, তিনি তার নিজের রক্তের গুণে আমাদেরকে প্রথম আশীর্বাদ করলেন। কি আশীর্বাদ? যে আমেন। রক্তের গুণে প্রথমেই আমরা জীবিত হলাম। তিনি নিষ্ফু দিলেন। এই ফুর ভিতরে যিশু যখন উঠলেন যোহনে, তখন তিনি ফু দিয়ে বললেন, পবিত্র আত্মা গ্রহণ করো। যিশু যখন মানে সেইখানে ফু দিলেন, ঈশ্বর ফু দিয়ে কি হলো? এই যে রক্তের আশীর্বাদ প্রবেশ করালেন। পবিত্র আত্মা কি? লিকুইড ফর্ম অফ প্রভু যিশুর রক্ত। এবং এই আশীর্বাদ যখনই ঢুকাইয়া দিলেন, তখনই আমরা সাকসেসফুল হয়ে গেলাম। আমরা পৃথিবীতে করলাম বিভিন্ন জিনিস, আজকে মানুষ আবিষ্কার করছে, বিভিন্ন জিনিসের মধ্যে আছে, কারণ তারা জীবিত। কিন্তু যখনই একটা মানুষ মরে যায়, আপনি দেখবেন খুব বেশি হলে 6 মাস তার কথা মানুষ মনে করে, বা হয়তো খুব বছরে একবার মনে করে, কিন্তু আস্তে আস্তে এক জেনারেশন থেকে নেক্সট জেনারেশন সম্পূর্ণ ভুলে যায়। কিন্তু আমরা প্রভু যিশুকে কেন ভুলি না? একটা কারণে ভুলি না, একটা না, সেভারাল কারণ। নাম্বার 1, যে তিনি পুনরুত্থিত হলেন, তিনি জীবিত, তিনি মরেন নাই। নাম্বার 1, আমরা কি জীবিত মানুষকে সর্বদা সম্মান করি না বা কথা বলি না জীবিত লোকের সঙ্গে? আমেন আর উমি? Yes, amen. তাহলে যদি আমরা কথা বলি, তাই আমরা প্রভু যিশুর সঙ্গে কথা বলি। আর প্রভু যিশু যখন মরলেন, তখনই প্রথম হলো আমাদেরকে জীবন দিলেন, ফু দিলেন, ফু দিয়ে আমরা নিঃশ্বাস নিলাম। দ্বিতীয় জীবনটা দিলেন যে আমরা এখন শক্তিশালী, আমরা এখন প্রভু যিশুর জন্য কাজ করতে পারি, আমরা এখন সমস্ত কিছু জানি, আমরা এখন সবকিছু বুঝি। প্রভু যিশু ক্রমশ প্রতিদিন সবকিছু একসঙ্গে বুঝি না, কিন্তু প্রতিদিন তিনি আমাদেরকে বোঝাচ্ছেন। তাই প্রতি প্রভাতে তার বিবিধ করুণা, বুঝতে পেরেছেন? তাই আপনার আমার সমস্ত বডি পার্টস ব্র্যান্ড নিউ হচ্ছে। এই রক্ত আপনার আমার সন্তানদেরকে উজ্জীবিত করছে। এই রক্ত যখনই আপনি আপনার সন্তানের উপরে আরোপ করেন, আপনার পরিবারের উপরে আরোপ করেন, আপনার ব্যাংকের উপরে আরোপ করেন, স্বর্গদূতরা ব্যস্ত হয়ে যায় কি করতে হবে, কারণ প্রভু যিশুর রক্ত যা স্বর্গে পর্যন্ত পূজিত। বুঝতে পেরেছেন? Amen. ব্লেসিংস অফ কভানেন্ট অথবা গিফটস অফ কভানেন্ট, বুঝতে পেরেছেন? এই রক্ত, আপনি যদি এই রক্ত ডেইলি আলোপ করেন, আমরা যখন এই রক্ত ডেইলি এই বিশ্বাসে যে গ্রহণ করছি, আপনি জানেন যে এই রক্ত আমাদেরকে প্রতিদিন শক্তিশালী করছে। এফেসীয় 5:27 বলছে যে, অন্য বাইবেলে কোনো রিঙ্কেল থাকবে না। আপনার বয়স হোক আর যাই হোক, চামড়া ঘোচাবে না। বুঝতে পারছেন? দেখলেন? Amen.
তার কভেনেন্ট 2 নম্বর, তার কভেনেন্ট আমাদেরকে সমস্ত কিছু শিক্ষা দেয়। প্রথম যোহন 2:27 NIV translation, His anointing teaches you about all things. His anointing, এই কভেনেন্টের মধ্যেই অ্যানয়েন্টিং রয়েছে। প্রথম অ্যানয়েন্টিং হলো আমরা মানুষ হলাম, আদম মানুষ হলো। দ্বিতীয় হলো আমরা শেষ আদম যে প্রভু যীশু, তার সঙ্গে আমরা পুনর্জীবিত হলাম। তখন তিনি, আপনি দেখেন ডিফারেন্সটা আরেকটু দেখেন, যে প্রভু ঈশ্বর যখন মানুষ তৈরি করেন তখন তিনি সিঙ্গুলার ভাবে তৈরি করলেন, কিন্তু প্রভু যীশু যখন আমাদেরকে তার মনোনীত করলেন, আমাদের নাম যখন স্বর্গে লেখার জন্য লেখা হয়ে গেছে এবং জগৎ সৃষ্টির পূর্বে যখন মনোনীত করলেন, তখনই তিনি আপনাকে, রোমীয় 6 তখনই তিনি আপনাকে আমাকে নিয়ে কালভারি ক্রুশে মরলেন, মরে একসঙ্গে পুনরুত্থিত হলেন। এখানে আর কোনো ছাড়াছাড়ি নাই, বুঝতে পেরেছেন? And his anointing teaches you about all things. আমি জানি না বাংলা বাইবেলে কি আছে, পড়বো? এই কথা আছে, his anointing teaches you all things. কিন্তু তাহার সেই অভিষেক যেমন সকল বিষয় তোমাদিগকে শিক্ষা দিতেছে, এবং তাহা যেমন সত্য মিথ্যা নয়, এমনকি তাহা যেমন তোমাদিগকে শিক্ষা দিয়াছে, তেমনি তোমরা তাহাতে থাকো। আমেন। অভিষেক মানে হলো অ্যানয়েন্টিং। তাই আপনাকে সবকিছু নিজের জীবনে পরিকল্পনা করতে হবে না। আপনি বলবেন এটা কেমন কথা বললেন, আমি আমার জীবনে পরিকল্পনা করব না, আমার সন্তানকে আমি চিন্তা করছি সে যেন ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, পরিকল্পনা করতে হবে না? আমি যেন অনেক টাকা আয় করতে পারি, বাড়ি 5টা বানাতে পারি, আমার সন্তানদের জন্য এর জন্য পরিকল্পনা করতে হবে না? না। কেন? আমি কি করেছি, ধরেন এই পিওজির সম্বন্ধে একটা প্ল্যান করেছি, নিজে প্ল্যানটা করে স্বর্গে সাবমিট করে দিয়েছি। আপনি যখন জগতে বাড়ি বানান, আমাদের বাংলাদেশে ডিআইটি একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, আপনাদের দেশেও নিশ্চয়ই আছে, সেখানে প্ল্যানটা জমা দিতে হয়। সেখানে জমা দিলে তারা প্ল্যানটা অ্যাপ্রুভ করে, তাই তো? এম আই রাইট? কেউ কোনো কথা নেই? ইয়েস, আমাদের এখানে একইভাবে মিউনিসিপ্যালিটি আপনি বললেন, প্রভু সন্তান তুমি গিফট দিয়েছো, তোমার কাছে দিলাম, আমিও তোমারই গিফট। এককালে আমার বাবা মার কাছে আমিও গিফট ছিলাম, সুতরাং আমাকেও তোমার কাছে দিলাম। এবং আপনি কি কি প্ল্যান করতে চান, তার মধ্যে প্রথম প্ল্যান যে আপনি ঈশ্বরের জন্য কি করতে চান, কারণ তুমি আমাকে যখন নির্মাণ করেছো তখন নিশ্চয়ই একটা উদ্দেশ্য নিয়ে নির্মাণ করেছো। দেখি আমি একদিন পারপাস, আমি জানি না কেউ কেউ পড়েছেন নাকি পারপাস ড্রিভেন লাইফ? আচ্ছা, যাই হোক, যদি না পড়েন, একটু পড়েছিলাম আমি, বাংলাতে কয়েকটা পেজ পড়েছি। পারপাস ড্রিভেন লাইফ, আপনি কেন এই পৃথিবীতে এসেছেন? হ্যাঁ, রুমা পড়েছো নাকি? হ্যাঁ আঙ্কেল। আচ্ছা, তাহলে আপনি ওখানেও তিনি অতটা বুঝাতে পারেন নাই, কিন্তু যাই হোক, পারপাস, আপনি কেন এসেছেন, আপনি আপনার সমস্ত প্ল্যানটাকে নিজেকে ফিগার করতে হবে না। আপনি যে মুহূর্তে সারেন্ডার করে দিলেন, যেটা আমরা দিয়েছি 31শে ডিসেম্বর, রাইট? নাও দ্য প্ল্যানিং সাবমিট হয়ে গেছে। এখন আপনাকে কিভাবে ব্যবহার করবেন, আপনি কোথায় থাকবেন, আপনি কি আমেরিকায় আসবেন না কানাডায় আসবেন না ইউরোপে গিয়ে প্রচার করবেন, আপনি যেভাবে আপনার প্ল্যান সাবমিট করেছেন
বা ইন্ডিয়ায় প্রচার করবেন না বাংলাদেশে প্রচার করবেন, প্ল্যান ইজ ইন দ্য প্রসেস অফ অ্যাপ্রুভাল। এর মানে হচ্ছে স্বর্গ আপনাকে ব্যাকিং দেবে। এর মানে হচ্ছে রোমিও 8 অধ্যায় 32 পদ। পড়ো। রোমিও 8 অধ্যায় 32 পদ। রোমিও 8 অধ্যায় 32 পদ। যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহপূর্বক দান করিবেন না? দেখলেন, আমেন। আপনার ভিশন, আমরা একদিন হয়তো ভিশন নিয়েও আলোচনা করা দরকার। আসলেই ভিশন এই 25 সালে আপনার ভিশন কি? আপনি প্ল্যান সাবমিট করেছেন, তার অ্যানয়েন্টিং, ঈশ্বরের অ্যানয়েন্টিং আপনাকে সমস্ত কিছু শিক্ষা দেবে, শিক্ষা দেবে যে আপনি এইখানে যাবেন, দরজা তিনি খুলে দেবেন, আপনাকে আশীর্বাদ করবেন, আপনি গিয়ে মানুষের জন্য প্রার্থনা করবেন, আপনার কাছে লোক ছুটে আসবে, কারণ কারো প্রার্থনার দরকার হলে আমার কাছে হয়তো সব সময় পাবে না, আপনাকে পাবে, ফোন করবে, আপনি প্রার্থনা করবেন, তারা সুস্থ হবে, সবল হবে, আপনি আশীর্বাদ প্রাপ্ত হবেন, আপনার ঘর বৃদ্ধি পাবে, বড় হবে। সেখানে হয়তো আপনি ইন্ডিয়ায় বলে মণ্ডলী, আপনার বা আমরা গির্জা বা যাই করেন, সেখানেই আপনি ট্রাম্প এন্ড চার্চ শুরু করে দেবেন, কারণ ঈশ্বর আপনাকে দেবেন। প্ল্যান সাবমিট আমেন। করেন, প্ল্যান সাবমিট করেন। আমেন। কেন দেবেন? কিভাবে হলো? দেখেন, প্রভু যোসেফ, আদি পুস্তক 41 অধ্যায়, পটিফারের বাড়িতে গেল এবং তাকে শেখাতে হয় নাই যে সেখান থেকে কেন তিনি দৌড়ে পালিয়ে গেলেন। এবং পটিফার তাকে দেখলো কি করে, তাকে একটা লোকরে চেনে না শোনে না, একটু কয়েকটা দিন কাজে দেখেই বলল যে না, তুমি আমার বাড়ির হেড। তারপরে সে জেলে গেল, ঠিক আছে, কিন্তু কিছুদিন পরে ফৌরন রাজা বলল যে তুমি আমার রাজ্যের প্রাইম মিনিস্টার। একবারও চেক করলো না যে তার কি পড়াশোনা আছে, তার কি জ্ঞান আছে। একটাই তার সম্বল, ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন, অ্যানয়েন্টিং তার সহবর্তী ছিলেন। আপনার মধ্যে প্রভু যীশু বাস করেন। শুধু আপনি যদি মনে করেন প্রভু যীশু শুধু বাস করেন, তাহলে আপনি ভুল করছেন। প্রভু যীশু খ্রিস্ট আপনার মধ্যে বাস করছেন, আর যেই খ্রিস্ট, আমেন। তখনই হচ্ছে, এটা প্রভু যীশুর লাস্ট নাম না, এটা আপনার ইংরেজিতে হচ্ছে অ্যানয়েন্টিং। ওল্ড টেস্টামেন্টে হিব্রুতে মশিও, গ্রিকে ক্রাইস্ট, খ্রিস্ট, ইংরেজিতে অ্যানয়েন্টিং, বাংলায় অভিষেক। আমেন। এই অভিষেক যখন আছে, তখন আপনি উপরে উঠতে বাধ্য। জোসেফ যদি প্রাইম মিনিস্টার হয়, আপনি ঈশ্বরের রাজ্যে প্রাইম মিনিস্টার হয়ে যাবেন। আপনি মনে করেন ও আপনার কোনো ক্ষমতা নাই, ও আপনি কথা বলতে পারেন না। জেরেমিয়া বলছিল যে আমি বালক, জেরেমিয়া 1 অধ্যায়, আমি কথা বলতে জানি না। ঈশ্বর বললেন যে তুমি বালকে কথা বলো না, কারণ আমি আমার বাক্য তোমার মুখে দিলাম। তাহলে আপনার ঈশ্বরের বাক্য, আমরা এই যে কয়েকদিন আগে বলেছি, হাউ গডস ওয়ার্ড, কি বলেছিলাম? হাউ গডস ওয়ার্ড ইম্প্যাক্ট আওয়ার ডেইলি লাইফ। ডেইলি লাইফ। ভুলে যাও কেন সজল? হাউ গডস ওয়ার্ড ইম্প্যাক্ট আওয়ার ডেইলি লাইফ।
আপনি যখনই ঈশ্বরের বাক্যের মধ্যে আছেন, আপনি যখনই এই কাভানেন্টের আশীর্বাদের কথাগুলো বুঝছেন, প্রথমটা হলো ব্লাড, দ্বিতীয় হচ্ছে এই ওয়ার্ড। এই ওয়ার্ড যখনই আপনি জানছেন যে জিসাস ক্রাইস্ট লিভস ইন ইউ, নট অনলি জিসাস, খ্রিস্ট প্রভু, আপনি যখন এই নিয়ে মাটারিং করছেন, মেডিটেট করছেন, যখনই আপনি এগুলো নিয়ে চিন্তা করছেন, রোমিও 8:32 আমি বলেছি যে আপনি এইটা দিয়ে 1 সপ্তাহ চিন্তা করতে পারবেন। যে তিনি কি দেবেন না? আপনি কি কোনো খ্রিস্টিয়ানরা, আমি বারবারই বলি, কোনোদিন গরিব থাকবে না। সঠিক আমেন। বাক্য যদি তারা জানে, কোনো খ্রিস্টিয়ান অসুস্থ থাকবে না যদি আমেন। তারা আমেন। সঠিক বাক্য জানে। কোনো খ্রিস্টিয়ান ঈশ্বরের গৌরব না করে পারবে না। আপনি আমেন। যতই ইন্ট্রোভার্ট হন না কেন, মানে ইন্ট্রোভার্ট মানে আপনি নিজের ভিতরে যে না আমি করব না, এই অ্যানয়েন্টিং আপনাকে আগিয়ে নেবেই নেবে। আমেন। কারণ তিনি যিশুকে দিয়েছেন, রোমিও 8:32, সব কিছু তিনি দেবেনই দেবেন আপনাকে। আমেন। এই জন্য জেরেমিয়া 33:3 বলে, কি বলে? আস্ক মি। তুমি আমাকে আহ্বান করো, আর আমি তোমাকে উত্তর দিব, এবং এমন মহৎ ও দুরূহ নানা বিষয় তোমাকে জানাইব, যাহা তুমি জানো না। তাহলে আপনার এই যে কভেনেন্টের গিফট, আপনাকে এটা খুলতে হবে না? মনে করেন আমাকে কেউ একটা গিফট দিলেন আপনারা, তাই এখন সুন্দর করে প্যাকেট করে দিয়েছেন। আমি যদি প্যাকেটটা, কি সুন্দর প্যাকেটটা, কত ভালো, ভেতরে হয়তো আপনি কিছু একটা জিনিস দিয়েছেন, আমি আর ওই জিনিসটা পাবো? আমাকে কি করতে হবে? কি করতে হবে? খুলতে হবে না? হ্যাঁ। তাহলে Yes. খুলতে যদি হয়, একইভাবে আপনি যখন এই গিফটটা খুলছেন, কিভাবে খুলছেন? আপনার চিন্তার মাধ্যমে খুলছেন। আপনার চিন্তার মাধ্যমে আপনি স্বপ্নেও দেখবেন। আমি এর মধ্যে স্বপ্নে দেখছি যে আমি এক বড় চার্চে, বিরাট জায়গায় বহু লোক প্রচার করছি, কেউ যেন নাই, আমাকেই বলা হলো যে না, তুমিই প্রচার করো। তাহলে আমি দেখছি কভেনেন্ট গিফট খুলছি, তিনি আমাকে দেখাচ্ছেন যে এইটা তোমার জন্য, এইটা আপনার জন্য। আপনি যখনই এই গিফট খুলছেন, তখনই ঈশ্বরের, আমরা বলি উইজডম, উইজডম আপনার ফেভারে, অ্যানয়েন্টিং আপনার ফেভারে। আমেন। হিতোপদেশ 4:7-8 হিতোপদেশ Wisdom, 4:7-8 প্রজ্ঞাই প্রধান বিষয়, তুমি প্রজ্ঞা উপার্জন করো, সমস্ত উপার্জন দিয়া সুবিবেচনা উপার্জন করো, তাহাকে শিরোধার্য করো, সে তোমাকে উন্নত করিবে, যখন তাহাকে আলিঙ্গন করো, সে তোমাকে মান্য করিবে। আমেন। এখানে হলো মান্য করিবে, কিন্তু এখানে ইংরেজি বাইবেলে এক্সল্ট হার, এক্সল্ট। আমরা কি করি? আমরা যখন প্রার্থনা করি, প্রভু যিশু, আই এক্সল্ট ইউ, এক্সল্ট করলাম, আই গিভ ইউ গ্লোরি, I give you honor, I give you praise, for your name is worthy to be praised, worthy to be praised. যেমন worthy to be praised, এবং যেমন আমরা পরস্পর প্রেম করতে বাধ্য, আমরা, ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছেন, why? You are worthy to be loved.
আমেন, আমেন, হালেলুয়া, ঈশ্বর আমেন। কিন্তু সকলকে ভালোবেসেছেন, কিন্তু সকলকে কিন্তু তিনি মনোনীত করেন নাই। আপনাকে মনোনীত করেছেন। বাইবেল বলে তোমাকে জগৎ পত্তনের পূর্বে মনোনীত করেছে, যদি আপনি, কারণ এই জন্য বাইবেলে প্রথমে আছে আই কিপ দ্য লাইফ অফ ডেথ অ্যান্ড, মানে একদিকে জীবন আর একদিকে মৃত্যু। আপনাকে লাইফ করতে হবে। আপনি বলবেন যে ও ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে প্রদান করিলেন, যেন যে কেহ হুসোএভার তাহাতে বিশ্বাস করে। প্রভু যীশু কালভারি ক্রুশে সমস্ত নরলোকের জন্য মরেছেন। দ্যাট ডাজ নট মিন এভরিবডি অ্যান্ড এনিবডি উইল গো টু হেভেন। নো 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 নো, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট, ইউ হ্যাভ টু চুজ। আপনাকে পছন্দ করতে হবে যে আপনি কোনটা নেবেন, লাইফ অর ডেথ। যে মুহূর্তে নিলেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে এই উইজডম, আপনাকে যখনই এক্সল্ট করলেন, আপনি উন্নত করলেন, প্রভু যীশু তিনি এই উইজডম আপনাকে প্রমোশন দেবে লাইফে। প্রমোশন আমেন। বলতে কি, খালি চাকরির প্রমোশন না। তিনি আপনাকে বলে দেবেন যে কোথায় গেলে আপনি আসলে থাকবেন। ইকোনমিক্সে একটা কথা আছে, লং টার্ম বেনিফিট আর একটা হলো শর্ট টার্ম বেনিফিট। শর্ট টার্ম যখন বেনিফিট হয়, তখন সাধারণত দেখবেন যে এরা একটু বেশি পয়সা টয়সা অফার করে যে সমস্ত চাকরিতে। আর লং টার্ম বেনিফিটে যখন হয়, তখন সেইটা একটু কম থাকে, ফ্যাসিলিটিস হয়তো একটু কম থাকে, কিন্তু মানুষ শর্ট টার্ম বেনিফিটটাকে পছন্দ করে। শর্ট টার্ম বেনিফিট হঠাৎ করে একদিন বন্ধ হয়ে যায়, এবং এই সমস্ত মানুষরা কখনোই মানে উইজডম দ্বারা চালিত হয় না। তখন হয় কি, যে তারা মনে করে যে খুব ভালো যাচ্ছি, কিন্তু এদিকে বয়স বাড়ছে। এমন একটা টাইম আসে, মনে করেন তখন তার বয়স 40-45 হয়ে গেল, তখন সে এই শর্ট টার্ম বেনিফিট চুজ করেছে, হঠাৎ করে একদিন বন্ধ হয়ে গেল, তখন কিন্তু তার আর একটা চাকরি পাওয়া, কারণ তার বয়স হয়ে গেছে, মানুষে সাধারণত ইয়াংদের নিতে চায়, তখন কিন্তু তার চাকরি পাওয়া একটু কঠিন। ইকোনমিক্সে তাই অলওয়েজ বলে লং টার্ম বেনিফিট যেটা, যেটা নাকি অনেক দিন চলবে, যেখানে নাকি নিরাপত্তা বেশি, অনেক কিছু এগুলো ইকোনমিক্সে শিক্ষা দেয়। শর্ট টার্ম বেনিফিট, এই জন্য ইকোনমিক্সে আরো একটা কথা বলে, এরা পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ। এটা হতে পারে, 1 পাউন্ডের মূল্য অনেক বেশি না, একটা পেনির থেকে অনেক, কিন্তু মানুষ ওই প্রথমে অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড, আরো একটা ইংরেজিতে কথা বলে, যেটা সবকিছু যখন চকচক করে সব সময়ই না। কিন্তু আপনি যখনই এই গোল্ডকে বুঝতে পারলেন, এই উইজডমকে বুঝতে পারলেন, তখন আপনাকে তিনি প্রপারলি গাইড করবেন, দ্যাট ওয়্যার টু ল্যান্ড আপ অ্যান্ড ওয়্যার টু গো, কোথায় ল্যান্ড করবেন, কোন জায়গায় যাবেন, কিভাবে উন্নতি হবে, সব কিছু আপনাকে তিনি গাইড করবেন। আমেন। 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 তারা মনে করে, অনেক খ্রিস্টিয়ানসরা তারা মনে করে যে দে নিড টু ফাইট টু গো টু দ্য টপ, তারা বড় হওয়ার জন্য নিজেদেরকে ফাইট করতে হবে। নো 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 নো, all you got to do, transfer your burdens, আপনার সমস্ত বোঝা তার উপরে দিয়ে দেবেন। আর এই কভেনেন্ট আর একটা জিনিস করে, আপনাকে নত করে। ঈশ্বর যেটা বলেছেন প্রথম পিতর 5 অধ্যায়, বা আপনার যাকব 4 অধ্যায়,
বাংলা বাইবেলে বলছে ঈশ্বরের বশীভূত হও। আর প্রথম পিতর 5 অধ্যায় কি বলেছে? সেখানে বলেছে যে 5 অধ্যায় তারপর 6 পদ, তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, দেখলেন যেন তিনি উপযুক্ত সময় এই তোমাদিগকে নত উন্নতি হওয়া করেন। মানে কি? আমাদের দেশে নতর একটা নিয়ম আছে যে যখন আমরা গুরুজনদের সামনে যাই আমরা তখন সাধারণত চেয়ারে বসতে চাই না। এটা আমিও করেছি, এখনো করি অনেক সময়, গুরুজনদের সামনে বসতে চাই না। কিন্তু ঈশ্বরের নত হওয়া মানেই হচ্ছে আপনি এই বাক্যগুলোকে বিশ্বাস করলেন। আপনি ঈশ্বরের, পরের ভার্সি হচ্ছে সমস্ত ভাবনার ভার ঈশ্বরের উপরে ফেলে দাও। আপনাকে সবকিছু করতে হবে না। আপনি যখনই ঈশ্বরের উপরে ভারটা দিয়ে দিলেন, দেন হি টেকস ওভার। ইট ইজ হিজ রেসপন্সিবিলিটি, নো মোর ইয়োর্স। আমেন। এই জন্যই বলে 5টা শব্দ ইংরেজিতে, দি ব্যাটেল ইজ ইয়োর্স লর্ড। এই যুদ্ধ বাংলায় হলো এই যুদ্ধ সদাপ্রভুর। বাংলায় 3টা শব্দ, ইংরেজিতে 5টা শব্দ। ইংরেজির শব্দটা কেন বাংলা শব্দ পছন্দ করি, কারণ 3 হচ্ছে তৃতীয় ঈশ্বর আর 5 হচ্ছে অনুগ্রহ, গ্রেস। বাইবেলে নিউমারিক্যাল ভ্যালু, বাইবেলে নিউমারিক্যাল ভ্যালু আমি অনেকবার বলেছি, নিউমারিক্যাল ভ্যালু। এই কভেনেন্ট আপনাকে স্মরণ করিয়ে দেবে প্রভু যিশু কি করেছেন। মথি 20 অধ্যায় 26 থেকে 28 পদ। For even the Son of Man came not to be served, but to serve others, and to give his life as a ransom for many. For many. পড়ো বাংলায়। মতি 20 অধ্যায় 28 পদ, যেমন মনুষ্য পুত্র পরিচর্যা পাইতে আইসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। আমেন। প্রভু যিশু এসছেন। প্রভু যিশু কি বলেছেন? বিনামূল্যে পেয়েছো, বার করো সৌরভ তাড়াতাড়ি, বা আলমগীর, এনিওয়ান, সেবাস্টিন, বিনামূল্যে পেয়েছো, বিনামূল্যে দাও। বার করো, বার মথি করো, 10 বার করো। বিনামূল্যে পেয়েছো। তাই প্রভু যিশুর অনুগ্রহ আমি বিনামূল্যে পেয়েছি, আমি বিনামূল্যে দান করছি। মথি 10 অধ্যায় 8 পদ, পড়ো। পীড়িতদিগকে সুস্থ করিও, মৃতদিগকে উত্থাপন করিও, কুষ্ঠীদিগকে সূচি করিও, ভূতদিগকে ছাড়াইও, কুষ্ঠি না, তোমরা বিনামূল্যে। কুষ্ঠ, কুষ্ঠ, লেপ্রোসি। বাংলাতে কুষ্ঠি লেখা। আচ্ছা, ভূতদিগকে ছাড়াইও তোমরা বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যেই দান করিও। দেখলেন, এই আশীর্বাদ আমার উপরে ছিল। এই কারণে আমি কোনো পয়সা কারো কাছ থেকে নেই না। বিনামূল্যে পেয়েছি, বিনামূল্যে দিয়ে দিয়েছি। দিস ইজ দ্য রিজন। দিস ইজ দ্য রিজন। বিনামূল্যে পেয়েছি, বিনামূল্যে দান করছি। আমি আপনাকে এই জন্য বলি, আপনি এখানে আসলে আপনার উন্নতি হবে। আমি আশীর্বাদ পাবো একদিকে, যেহেতু জল সেচনকারী নিজেও জলে সিক্ত হয়, এইটা আমি আশীর্বাদ পাবো। আর আমি পাবো স্বর্গের থেকে, আপনিও পাবেন স্বর্গের থেকে যদি আপনি এখানে আসেন। আমি শুনেছি, আমার খুব কষ্ট হয়েছে। গতকালকে আমার ছোট ভাই আমাকে বলছিল, আমাদের এখানে আসতো, প্রার্থনাও করেছিলাম, মরেও যাওয়ার কথা ছিল, বেঁচেও থাকবে বলেছিলাম,
বেঁচেও আছে আজও, কিন্তু এখন আর এখানে আসছে না অনেকদিন। মাঝখানে নাকি তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল। আরেকজনের জন্য প্রার্থনা করেছিলাম, তার কথাও শুনেছি, আমাকে লোকেরা জানিয়েছে, আমি জানিও না। বহু বছর আগে তার পায়ের ভীষণ প্রবলেম ছিল, হাঁটতে পারতো না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো। প্রার্থনা করেছি পর্যন্ত, আমার মনে হয় 2023 সাল বা 24 সালেরও অনেকক্ষণ পর্যন্ত বোধহয় সুস্থ ছিল, কিন্তু আবার মানে এইটা তার কাছে চলে এসছে। কেন আমি আপনাকে প্রতিদিন আসতে বলি? আমার স্বার্থে? আপনি আসলে এখানে আমি টাকা পাবো না, বিনামূল্যে পেয়েছি, বিনামূল্যে দান করছি, আপনার নিজের স্বার্থে। আমার খুব কষ্ট হলো এই সমস্ত লোকরা এত ঈশ্বরের আশীর্বাদ পেল, কিন্তু এখন আর দরকার নাই, এখন আর দরকার নাই। কার সঙ্গে খেলা করছে? তারা কি বুঝতে পারছে যে এফেসীয় এই বাক্য, যে আমাদের, দেখেন এফেসীয়, আমরা মনে করি যে আমরা পরিত্রাণ পেয়েছি। পরিত্রাণ মানে কি? পাপের ক্ষমা, অবশ্য আমরা পেয়েছি। কিন্তু দেখেন ফিলিপিওতে কি বলে। ফিলিপিও 2 অধ্যায় 12 পদ, আগে 12 পদটা পড়ো। ফিলিপিও 2 অধ্যায় 12 পদ। অতএব হে আমার প্রিয়তমেরা, তোমরা সর্বদা যেমন আজ্ঞাবহ হইয়া আসিতেছ, আস্তে, তেমনি একটু এক মিনিট দাঁড়াও। তোমরা সর্বদা যেমন আজ্ঞাবহ হইয়া আসিতেছ। আপনি এই যে ঈশ্বরের কাছে প্রতিদিন আসিতেছেন, আজ্ঞাবহ, কার আজ্ঞাবহ? আমার? না না না, ঈশ্বরের আজ্ঞাবহ হয়ে আপনি প্রতিদিন এই জুমে জয়েন করছেন। আজ্ঞাবহ হইয়া আসিতেছ, আপনি ঈশ্বরের সঙ্গে থাকিতেছেন, ঈশ্বরের ঘরে থাকিতেছেন, ঈশ্বরের সঙ্গে থাকিতেছেন, ঈশ্বরকে বিশ্বাস করছেন যে তিনি আপনার জীবনের পিতা, তিনি আপনাকে আশীর্বাদ করেছেন, তিনি আপনার জন্য সর্বদা চিন্তা করেন, তিনি আপনার অন্তরে থাকেন, তিনি আমাদের সকলকার পাপ ক্ষমা করেছেন, তিনি আমাদের জীবনের খ্রিস্ট প্রভু। এই পর্যন্ত হলো আজ্ঞাবহ লিস্ট। আরো আছে, মনে করেন এগুলো আজ্ঞাবহ লিস্ট। তারপরে আজ্ঞাবহ, তারপরে তেমনি তেমনি আমার এক এক লাইন সাক্ষাৎ পড়ে পড়বে। আমার সাক্ষাতে, তেমনি আমার সাক্ষাতে যেরূপ কেবল সেই রূপ নয়, দাঁড়াও বরং দাঁড়াও, তুমি আমি পড়বো, তুমি বাদ দাও। যেমন আমার আমার সাক্ষাৎ, তেমনি আমার সাক্ষাতে যেরূপ। আপনি এখন যখন আসছেন ঈশ্বরের সাক্ষাতে, সাধু পৌল বলছেন তার সাক্ষাতে, এখানে ঈশ্বরের সাক্ষাতে আপনি যেমন, তেমনি আপনি যখন এখান থেকে চলে যাচ্ছেন তখনও আপনাকে মানে বলছেন, বরং এখন আরো অধিকতর রূপে আমার অসাক্ষাতে, হয়তো তিনি নাই এখন, সাধুপোল সেই মণ্ডলীর থেকে আরেক মণ্ডলীতে গেছেন, সভয়ে ও সকম্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো। আপনাকে আমাকে প্রতিদিন পরিত্রাণ পেতে হবে। আপনি বলবেন পরিত্রাণ কি? আমি তো পাপের ক্ষমা পেয়েছি। হ্যাঁ, ডেফিনেটলি, আমি কিন্তু পাপের ক্ষমার কথা বলছি না। আপনার যদি কখনো ভুল হয় সেটা একটা হতে পারে, পরিত্রাণ সম্পন্ন। দ্বিতীয়, মানে মেইনলি এই যে আমরা সকালে প্রার্থনা করি, আপনি বাঁচবেন, আপনি সুস্থ থাকবেন, আপনি সবল থাকবেন, আপনার ভান্ডার পূর্ণ থাকবে, আমাদের সন্তানদের আশীর্বাদ হবে, সব পরিত্রাণ সম্পন্ন করছি। বুঝছেন কেন আমরা এই প্রার্থনা করি? অনেকগুলো কারণে। একটা হচ্ছে আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম, আর একটা হচ্ছে আমরা আমাদের পরিত্রাণ প্রতিদিন সম্পন্ন করছি। যারা এইখানে আসে তারপরে তারা চলে যায়, অনেক কষ্ট হয়। তারপরে যখন তাদের করুণ অবস্থার কথা শুনি, খুব খারাপ লাগে। কেমন করে যে কানে আসে বুঝি না।
হয়তো আমি জিজ্ঞাসাও করিনি, এমনও হয়েছে। কেন? এই পরিত্রাণ সম্পন্ন করলে কি হবে? 13 পদ, কারণ ঈশ্বরই আপন হিত সংকল্পের নিমিত্ত, ঈশ্বরই আপনার জীবনে তার সমস্ত তার সমস্ত প্ল্যান পারপাস ফুলফিল করার জন্য আমাদের হিত সংকল্প, তোমাদের অন্তরে ইচ্ছা ও কার্য উভয়ের সাধনকারী। ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা আপনার অন্তরে, কারণ অ্যানয়েন্টিং ইজ ইন ইউ। এই অ্যানয়েন্টিং আপনার মধ্যে আছেন, অ্যানয়েন্টেড ওয়ান উইথ হিজ অ্যানয়েন্টিং, মানে প্রভু যীশু তার অ্যানয়েন্টিং সহ, তার আর অভিষেক সহ তিনি আপনার অন্তরে, তিনি আপনাকে প্রতিদিন সুস্থ রাখিতেছেন। আমেন। আপনি যেমন ট্যাবলেট প্রতিদিন খান, প্রতিদিন আমরা এই ঈশ্বরের বাক্য খাচ্ছি, এই অ্যানয়েন্টিং আপনাকে অ্যানয়েন্টেড করছে, আপনি প্রতিদিন সুস্থ আছেন, আপনি সুন্দরভাবে ঘুমাচ্ছেন। আগে হয়তো অনেকে ঘুমাতে পারতেন না, কিন্তু যদি অনেক সময় আমার কাছে প্রার্থনা চেয়েছিলেন, আমার মনে পড়ে। আমি বিশ্বাস করি এবং পিতার কাছে যিশু নামে প্রার্থনাও করি, নিশ্চয়ই আপনারা ভালো ঘুমাচ্ছেন আর ঘুমাবেন। আমেন। যারা আমেন। ভালো ঘুমাচ্ছেন তারাই হাত তুলতে পারেন, বা আমিন। কেউ যদি ভালো ঘুমিয়ে না থাকেন তারাও হাত তুলতে পারেন পরে। কিন্তু আজকের থেকে আপনি ভালো ঘুমাবেন, কারণ ঘুম একটা রেস্ট। এই রেস্ট যখন আপনার ভালো হয়, তখন আপনার শরীরটা ঝরঝরা থাকে। ঠিক একইভাবে আমি যখন ঈশ্বরের উপরে, আমি হয়তো কোনো কিছু পারছি না নিজে, যখন ঈশ্বরের উপরে দিয়ে দিলাম, আই এম রেস্টিং, তখন আমি শেখাবো টয়েল আর ওয়ার্ক দুইটা আলাদা জিনিস। আজকে না, টয়েল আর ওয়ার্ক, ইংরেজিতে এগুলো বোঝা যায়, বাংলা ভাষায় মনে হয় যেন কাজ, একটাই শব্দ আছে বাংলায়। তো এই যে জিনিসগুলো যখনই আপনি বুঝলেন, রেস্টিং করছেন, তখনই আপনার জন্য নেক্সট গিফট খুলে যাচ্ছে। দ্বিতীয় বিবরণ 32 অধ্যায় 4 পদ, জিএনটি ট্রান্সলেশন, covenant defends you, the Lord is your mighty defender। বাংলা বাইবেলে কি আছে আমি জানি না, শুধু এইটুকু, the Lord is your mighty defender, mighty defender। বাংলাতে কি আছে? when you have been wronged, কেউ যদি আপনাকে, কেউ পেলে 32 অধ্যায় 4 পদ দ্বিতীয় বিবরণ, আমাকে শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে। তো বার করছো না কেন তুমি? তিনি বিশ্বাস্ত ঈশ্বর, তাহাতে অন্যায় নাই, তিনি ধর্মময় ও সরল। না না না, দ্য লর্ড ইজ ইউর মাইটি ডিফেন্ডার। ঈশ্বর আপনার পক্ষে পরাক্রমশালী। হ্যাঁ, তিনি শৈল, তাহার কর্মসিদ্ধ। শৈল, এটা বাংলায় হলো শৈল, মানে তিনি তাহার পরাক্রমশালী। কর্মসিদ্ধ। আপনাকে তিনি ডিফেন্ড করবেন, আপনাকে ডিফেন্ড করতে হবে না। আপনি কোনো প্রবলেমে পড়েছেন, যুদ্ধ করছেন, অসুস্থ হয়েছেন, রোগ পীড়া ব্যাধি হয়েছে, টাকা পয়সা নাই, তিনি আপনার পক্ষে দাঁড়িয়ে গেছেন। The Lord is your mighty defender। আপনাকে কেউ অন্যায় করেছে, কেউ ক্ষতি করেছে, কেউ ভালো করে নাই, কেউ আপনার বিরুদ্ধে মামলা করেছে, কেউ আপনাকে অপমান করেছে, কেউ কিছু করেছে, কেউ আপনাকে হয়তো বিট্রে করেছে, প্রবঞ্চনা করেছে, আপনাকে কোনো অ্যাকশন নিতে হবে না। The Lord is your mighty defender। সকলে বলি আমরা, the Lord is my mighty defender।
তিনবার The বলুন। Lord is my mighty Lord is my defender. mighty defender, মানে The ঈশ্বর Lord আমার is my প্রভাবশালী mighty রক্ষক। defender. The Lord is my mighty অথবা আমরা বাংলায় বলি ঈশ্বর আমার পরাক্রমী ঈশ্বর আমার রক্ষক। এইটা হলো ভালো হবে, পরাক্রমী ঈশ্বর আমার রক্ষক। আমার রক্ষক। পরাক্রমী ঈশ্বর আমার রক্ষক। পরাক্রমী ঈশ্বর আমার রক্ষক। দেখলেন, আপনি 91 গীতের প্রথম লাইন পড়েন, অনেক সময় বোঝেন না, কিন্তু পরাক্রমী ঈশ্বর আপনার রক্ষক। আপনাকে কেউ কথা বলেছে? আপনি যেমন আপনার সংসারে আপনার সন্তানকে যদি কেউ বকাবকি করে, পাড়ার সন্তানরা, পাড়ার ছেলে মেয়েরা, আপনি গিয়ে তাদের আপনার ছেলের পক্ষে দাঁড়ান বা মেয়ের পক্ষে দাঁড়ান না? যদি কোনো দাঁড়াতে হয়, মানে সেটা বুঝাবার ছলেই হোক, আপনি গিয়ে ঝগড়া করবেন না, কিন্তু মানে তার পক্ষে দাঁড়ান না তার বিপক্ষে দাঁড়ান, নিজের ছেলের পক্ষে না অন্যের ছেলের পক্ষে দাঁড়ান? ছেলের পক্ষে। দেখলেন, আপনি তার সন্তান, আমরা তার সন্তান, তিনি আপনার পক্ষে দাঁড়াবেন। কেউ যদি অন্যায়ভাবে, ইভেন বাইবেল বলে যদি শয়তান যদি কারো মাধ্যমে আপনার ক্ষতি করতে চায়, তাকে 7 গুণ ফেরত দিতে হবে। বলেন আমেন। আমিন আমিন। বাইবেল বলে, আমি বলিনি। 7 গুণ ফেরত দিতে বাধ্য। সে যদি আপনার কোনো অপমান করে, আপনার ঈশ্বর, আমাদের ঈশ্বর আপনাকে 7 গুণেরও বেশি, তার যত কিছু আছে সব নিয়ে আপনার যেন সুনাম হয়, তিনি প্রতিষ্ঠিত করবেন, তিনি আপনার পক্ষে কাজ করবেন। কে আপনার সম্বন্ধে কিছু বলল, ওটা আমাদের কোনো ব্যাপার না। এই জন্যই বলে বাইবেলে যিশু, ঈশ্বর বলেছেন প্রতিশোধ লওয়া আমারই কর্ম। আমরা ভাবি যে বোধহয় এখন ঈশ্বর মানে নিয়ে নেবেন, কিভাবে নেবেন সেটা তার ব্যাপার, ওটা আমরা ব্যাপার না। The Lord is your mighty defender. তিনি আপনার পক্ষে দাঁড়িয়ে যাবেন। কেউ যদি আপনাকে টাকা পয়সা ঠিক মতো না দেয়, জগন্নাথ কি আসে নাকি আমি জানি না, The Lord is your mighty defender. The Lord is your mighty defender. এই জন্যই স্বর্গ, যেটা প্রভু বললেন যে প্রতি মুহূর্তে স্বর্গ আপনাকে ব্যাকিং দেবে, এর মানে হচ্ছে দ্য লর্ড ইজ ইয়োর মাইটি ডিফেন্ডার। মাইটি ডিফেন্ডার। আপনি দেখবেন বাইবেলে কি এর প্রমাণ আছে? যোসেফ যখন জেলে গেল, তাকে কিছু করতে হয় নাই, ঈশ্বরই এমন স্বপ্ন অন্যদেরকে দেখালো, আর সেই ঈশ্বরই সমস্ত কিছু মাইটি ডিফেন্ডার হিসেবে যোসেফকে জেল থেকে বের করে এনে প্রাইম মিনিস্টার বানিয়ে দিল। প্রাইম মিনিস্টার বানিয়ে দিল। আমাদের বোধহয় আর সময় নাই, যাই হোক, এরপরে এই আমি বলি, এই কভেনেন্ট আপনাকে ধনী করে। আমি আর আজকে তেমন কিছু বলবো না। কভেনেন্ট আপনাকে ধনী করে, ধনবান করে। হিতোপদেশ 10 অধ্যায় 22 পদ, দ্য ব্লেসিং অফ দ্য লর্ড মেক্স এ পারসন রিচ অ্যান্ড হি অ্যাডস নো সরো উইথ ইট। আপনাকে ঈশ্বরের কাছে আপনি যদি আসেন, ঈশ্বর আপনাকে ধনী করবেন, ঈশ্বর আপনার পক্ষে যুদ্ধ করবেন, ঈশ্বর আপনাকে সেবা, মানে আপনি যেমন ঈশ্বরের সেবা করছেন। এই জন্য আমি বলছি, যারা এই পার্লামেন্ট অফ গডে ডেইলি থাকবেন, আমি বলি আমি তাদের দায়িত্ব নিতে পারবো। মানে কি? কারণ আমি জানি ঈশ্বরের বাক্য বলেছেন, যদি মনে করেন কারো প্রবলেম হয়, আমি স্বর্গ থেকে নামিয়ে নিয়ে আসবো বলি, মানে কি? আমি বলবো, প্রভু ওই বাক্য কে লিখেছে? দ্য লর্ড ইজ ইউর মাইটি ডিফেন্ডার। এই ভাই বা এই বোন
ডেইলি আসছে, এখন যদি তো শয়তান কিছু আনে, কেন? আই ক্যান স্ট্যান্ড ইন বিটুইন। কারণ বাইবেলে লেখা রয়েছে, তুমি তোমার দৃঢ় যুক্তিগুলো নিয়ে আইসো, যেসাইও 42-এ। তো এবং তুমি আমাকে বলো, তুমি আমাকে স্মরণ করাও, তুমি আমাকে বলো, আমাকে স্মরণ করাইয়া দাও যেন তুমি নির্দোষীকৃত হও। কেনেথ হেগিন সাহেব যখন তার মাকে প্রভু যিশু বললেন যে আমি উঠিয়ে নেব 69 বছর বয়সে, তিনি বললেন, প্রভু আমার ছোটবেলায় অনেক টাকা পয়সার অভাবে কেটেছে, আমি আমার মাকে যত্ন করতে পারিনি। দৃঢ় যুক্তিগুলো আনছেন। এখন আমি চাই আমার মাকে তুমি বাঁচিয়ে রাখো। প্রভু বললেন, ঠিক আছে, তুমি কত দিন পর্যন্ত তার আয়ু চাও? প্রভু বলতে পারতেন যে আমি, কিন্তু কেনেথ হেগিন চেয়েছিলেন মাত্র 80 বছর পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। আপনি কি চান? আপনার দৃঢ় যুক্তি কি? আপনি প্রভুর জন্য কাজ করবেন। আপনি কেন 120 বছর বেঁচে থাকবেন? আপনি কি 120 বছর বেঁচে থাকে জগতের স্টাইলে চলবেন? না। আপনি প্রভুর জন্য কাজ করবেন। কেন আপনি সুস্থ থাকবেন? প্রভুর জন্য কাজ করবেন। কেন আপনাকে দিয়ে প্রভু আপনাকে জ্ঞানবান করবেন? কারণ প্রভুর বাক্য আপনাকে ধনবান করবেন। প্রভু আপনার জীবনের শোভা হবেন। আমেন। সকলে আমেন। এইটুকু থাকুক আজকে। আমেন আমেন। দেখলেন কিরকম আশীর্বাদ? কি মনে হয় এটা আপনাদেরকে সাহায্য করলো? এই কথাগুলো আজকে যদি সাহায্য করে, তারা হাত তুলে বলেন যে হ্যাঁ, আমরা সাহায্য পেয়েছি। আমরা সাহায্য পেয়েছি, আমরা সাহায্য আমেন আমেন প্রভুর আমেন কাছে কৃতজ্ঞ। আমেন। আমেন আমেন। আমরা সাহায্য পেয়েছি, প্রভু যিশু আমাকে সাহায্য দিয়েছে। আমেন হালেলুয়া। আমরা সাহায্য পেয়েছি প্রভু যিশু। আসুন আমরা একটু প্রার্থনা করি, প্রভুকে গৌরব দেই তার বাক্যের জন্য। হালেলুয়া। সকলে 2-3 মিনিট আমরা মুখ খুলে দিয়ে প্রভুকে প্রশংসা করি। শুধু হালেলুয়া, ধন্য যিশু বলি। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া। হালেলুয়া, ধন্য যিশু। প্রভু হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া হালেলুয়া হালেলুয়া, হালেলুয়া ধন্য হালেলুয়া যিশু, হালেলুয়া হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, হালেলুয়া ধন্য ধন্য যিশু, যিশু। হালেলুয়া, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য হালেলুয়া 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 ধন্য যিশু। হালেলুয়া। জয় যিশু, জয় যিশু, জয় হালেলুয়া, যিশু, জয় যিশু, জয় হালেলুয়া, প্রভু ধন্য যিশু যিশু, রক্তের হালেলুয়া, হালেলুয়া। এই হালেলুয়া, প্রবেশ ধন্য হালেলুয়া যিশু, করি ধন্য আমার যিশু, হালেলুয়া ধন্য যিশু, প্রবেশ হালেলুয়া প্রবেশ ধন্য করি। যিশু। প্রভু আমাদেরকে পুনর্জীবিত করে। যিশু জয়, যিশু জয়, যিশু জয়, যিশু জয়, যিশু জয়, যিশু হালেলুয়া, রক্তের জয়, যিশু রক্তের জয়, যিশু রক্তের জয়, হালেলুয়া ধন্য যিশু। হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয়, হালেলুয়া, হালেলুয়া ধন্য যিশু। ধন্য যিশু। Hallelujah, 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 ধন্য যিশু, hallelujah, 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 যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু, hallelujah, 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 ধন্য যিশু, hallelujah, 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 ধন্য যিশু, hallelujah, ধন্য যিশু, hallelujah, ধন্য যিশু, hallelujah, 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 ধন্য যিশু, hallelujah, ধন্য যিশু, যিশু, জয় যিশু, জয় যিশু, যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু, রক্তের জয়, যিশু রক্তের জয়, যিশু রক্তের জয়, যিশু রক্তের জয়, যিশু রক্তের জয়, hallelujah, 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 ধন্য যিশু, 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 hallelujah, 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 ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, যিশু, জয় 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 যিশু, জয়
যিশু জয়, যিশু জয়, যিশু জয়, হালেলুয়া, 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 ধন্য হালেলুয়া, যিশু, ধন্য হালেলুয়া, ধন্য যিশু, যিশু। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু যিশু, রক্তের জয়, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, 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 যিশু হালেলুয়া, ধন্য জয়, যিশু, যিশু জয়, হালেলুয়া, যিশু ধন্য জয়, যিশু। যিশু জয়, যিশু জয়, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু। হালেলুয়া, ধন্য যিশু, যিশু হালেলুয়া, ধন্য রক্তের যিশু, জয়, যিশু হালেলুয়া, ধন্য রক্তের যিশু, জয়, যিশু হালেলুয়া, ধন্য রক্তের যিশু। জয়, যিশু রক্তের হালেলুয়া, জয়, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু। হালেলুয়া, ধন্য হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু। হালেলুয়া, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, হালেলুয়া, 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 ধন্য হালেলুয়া, যিশু। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু যিশু। জয়, যিশু জয়, হালেলুয়া, যিশু ধন্য যিশু, জয়, হালেলুয়া, যিশু ধন্য জয়, যিশু। যিশু জয়, যিশু জয়, হালেলুয়া, যিশু ধন্য জয়, যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া, 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 ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, জয়, যিশু হালেলুয়া। জয়, যিশু জয়, যিশু হালেলুয়া, ধন্য জয়, যিশু, যিশু হালেলুয়া, জয়, ধন্য যিশু যিশু, জয়, হালেলুয়া, যিশু ধন্য জয়, যিশু। হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু। ধন্য জয় যিশু, যিশু, জয় যিশু, হালেলুয়া, রক্তের ধন্য জয় হোক যিশু, যিশু। হালেলুয়া, ঈশ্বরের ধন্য জয় হোক যিশু, যিশু, রক্তের জয় হোক যিশু, হালেলুয়া, ঈশ্বরের জয় হোক হালেলুয়া, যিশু। হালেলুয়া, রক্তের হালেলুয়া, জয় হোক যিশু, হালেলুয়া, রক্তের জয় হালেলুয়া, হোক যিশু, রক্তের জয় হোক হালেলুয়া, যিশু। হালেলুয়া, জয় যিশু, জয় হালেলুয়া, যিশু, ধন্য যিশু, যিশু হালেলুয়া, জয়, যিশু যিশু জয় হোক জয়, যিশু, যিশু রক্তের জয়, জয় হোক যিশু যিশু। জয়, জয় জয়, যিশু, যিশু জয় যিশু, জয়, জয় যিশু হোক জয়, যিশু, যিশু জয় হোক জয়, যিশু, যিশু জয় হোক জয়, যিশু। যিশু রক্তের হালেলুয়া, ধন্য জয়, যিশু, যিশু হালেলুয়া, রক্তের ধন্য নামে যিশু, চাই, জয়, যিশু হালেলুয়া। আমেন। রক্তের জয়। আমরা প্রভুর ভোজের আমেন, দিকে আমেন। আগাবো এখন। আমরা প্রভুর ভোজের দিকে আগাবো। রক্সি, আজকে আমেন, তুমি আমেন। এবং রক্তের জন্য ধন্যবাদ দাও। হালেলুয়া। হালেলুয়া। আসুন প্রভুর পবিত্র দেহ পবিত্র রক্তের জন্য প্রভুর গৌরব স্বীকার করি। হে আমাদের স্বর্গমত বাতালের ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, কারণ তুমি মহান ঈশ্বর, তুমি আমাদের স্বর্গস্থ পিতা, আমরা তোমার আদরের সন্তান। আমরা এই সময় তোমার সেই পুত্র পবিত্র খ্রিস্টের সেই স্থাপিত পবিত্র ভোজের সামনে আমরা রয়েছি। আমরা স্মরণ করছি প্রভু তোমার ভালোবাসার কথা, তোমার মৃত্যুকে প্রচার করি, কারণ তুমি আমাদের জন্য মরেছো, হালেলুয়া। আমাদের সমস্ত কিছু বহন করে আমাদেরকে সুস্থ রেখেছো, আমাদেরকে উপচয় জীবন তুমি দিয়েছো, কারণ তুমি পথ, তুমি সত্য, তুমি জীবন, আমরা সেটাই পেয়েছি। আমাদের যে উপচয় জীবন তুমি দিয়েছো মঙ্গলায় পিতা, প্রভু তোমার গৌরব করি, তোমার এই পবিত্র দেহ গ্রহণের মধ্যে দিয়ে তোমাকেই আমরা পরিধান করছি। আমেন। আমরা নূতন সৃষ্টি, আমাদের পুরাতন সমস্ত কিছু অতীত হইয়াছে, আমেন। আমরা তোমাতেই জীবিত আছি, আমরা ক্রুশারোপিত, এবং হালেলুয়া। তোমার পবিত্র রক্ত আমাদের সমস্ত পাপের মোচন দিয়ে আমাদেরকে ধার্মিকতার বস্ত্র পরিহিত করেছে। আমরা ধার্মিকতায় স্থিরীকৃত, আমরা সেটিকে ওই ভোজের মধ্যে দিয়ে ডিক্লেয়ার করছি, এবং শয়তান লজ্জিত হচ্ছে, কারণ রক্ত সেচন বিনে পাপের ক্ষমা হয়নি। এই রক্ত তুমি সেচন করেছো, আমাদের পাপ থেকে মুক্ত করেছো, আমাদেরকে ধার্মিক করেছো। ধন্য প্রভু তোমার সেই ভালোবাসার কথা, তোমার প্রেমের কথা, প্রতিটি রক্তের ফোঁটায় তোমার স্বর্গীয় প্রেম প্রকাশিত হইয়াছে। আমরা সেই প্রেম গ্রহণ করছি প্রভু, এবং আমরাও সেই একই প্রেমে মত্ত হচ্ছি, কারণ খ্রিস্টের প্রেম আমাদেরকে বশে রাখিয়া চালায়। আমরা সেই শক্তিতেই আমরা জগৎকে আমরা জয় করছি মঙ্গলায় পিতা। ধন্যবাদ দেই তোমার পবিত্র দেহ পবিত্র রক্তের জন্য, কারণ তুমি সেটি আমাদের জন্য দিয়েছো, এবং তোমার হাত থেকে তোমার সেই স্পিরিচুয়াল বডি এবং স্পিরিচুয়াল ব্লাড আমরা গ্রহণ করে আমরা আনন্দিত, এবং স্বর্গে আমাদের নাম লিখে দিয়েছো, অনন্ত জীবনে নিশ্চয়তা পেয়েছি। জগতের জীবনের জন্য শেষ দিনে উঠাবে সমস্ত আশীর্বাদ এই ভোজের মধ্য দিয়ে তুমি প্রকাশ করলে আমরা আনন্দ গান সহকারে একসঙ্গে তোমার হাত থেকে তোমার দেহ তোমার রক্ত আমরা গ্রহণ করে আমরা ধন্য এবং পূর্ণ হচ্ছি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। 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 আসুন আমরা রুটি গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, আনন্দ সহকারে, কারণ এটা আনন্দের যে আমাদের শরীর বাইরে ভাইব্রেট হচ্ছে, আমরা প্রভুর পক্ষে কাজ করব। প্রভুর পক্ষে কাজ করতে আনন্দ লাগে না? যারা প্রভুর কথা বলেন আনন্দ লাগে? যদি আনন্দ লাগে হাত তুলবেন যে প্রভুর পক্ষে কাজ করতে ভাল লাগে। আমার খুব ভাল লাগে। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা রক্ত গ্রহণ করি। এই পাগল কি মানুষ এমনি এমনি হয়? এই পাগল কি মানুষ এমনি এমনি হয়? আমি জানি না। আমি যে এই যে হাফিজ শনিবার হইলে 250 কিলোমিটার চলে যায়, 500 কিলোমিটার, তারপরে কোন সময় রুম পায়, কোনো সময় রুম পায় না।
পাগল না হলে কেউ যায়? যিশুর জন্য পাগল, আপনি এইভাবে পাগল হয়ে যান, চিন্তা করতে পারেন? ভেলোর হাসপাতালে আজকে সে হাফিজ। হালেলুয়া। সেবাস্টিন, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। হালেলুয়া। প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি। তুমি আমাদেরকে এত ভালোবেসেছো যে তুমি নিজে আমাদের সমস্ত পাপের ভার বহন করার জন্য এই পৃথিবীতে মানুষ হয়ে এসেছো। আমাদের সমস্ত পাপের শাস্তি, আমাদের জন্য যা কিছু অপমান প্রাপ্য ছিল সমস্ত কিছু তুমি বহন করেছো, এবং তার মাধ্যমে তুমি দিয়েছো তোমার এই দেহ এবং তোমার রক্ত। তার দ্বারাই আমাদেরকে তুমি সূচি করেছো, তোমার রক্তের দ্বারা আমাদেরকে কিনে নিয়ে স্বর্গে তুমি আমাদেরকে রেখেছো। তুমি আমাদেরকে বহুমূল্য দেখেছো তোমার দৃষ্টিতে, আর তোর জন্য তুমি সর্বস্ব বিক্রয় করিয়া এই মানুষ আমাকে তুমি কিনে তুমি স্বর্গে রেখেছো। তাই তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি প্রভু। তোমার বহুমূল্য বাক্য আমাদেরকে দিয়েছো, যে বাক্য সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। এ বাক্য আমাদেরকে ধনবান করে, বাক্য আমাদেরকে সুস্থ করে, বাক্য আমাদেরকে অভিষিক্ত করেছে। কারণ তোমার বাক্যের মধ্যে তোমার অভিষেক রয়েছে। তুমি অভিষিক্ত এবং আমাদের সবাইকে তুমি অভিষিক্ত করিয়াছ। সেই অভিষেক সহ তুমি আমাদের মধ্যে রয়েছো। আর সেই বিশ্বাসে আমরা বিশ্বাস করি যে আমরা সকলেই যিশু নামে অভিষিক্ত হইয়াছি। তাই তোমার ধন্যবাদ করি। আর আমরা প্রভু সকলেই যেহেতু অ্যানয়েন্টেড, আমরা যাহা কিছু করব তাহাতেই কৃতকার্য হব। যেভাবে তুমি সেই জোসেফকে তুমি যেভাবে সমস্ত কিছুতে সফল কাম করেছো, সেই কৃতদাস থেকে তুমি তাকে প্রাইম মিনিস্টার করেছো। আর আমরা বিশ্বাস করি আমরা এখন আর কেউ কৃতদাস হয়ে থাকবো না, পাপের দাস হয়ে নয়, কিন্তু আমেন। তোমারই সন্তান হয়ে আমরা অ্যানয়েন্টেড অবস্থায় আমরা জীবন যাপন করব, এবং যাহা কিছু করব সমস্ত কিছুতে তুমি আমাদেরকে বিজয়ী করবে, এবং আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো। তুমি আমাদেরকে সেইভাবে সকলকে মনোনয়ন দিয়াছো, এই জন্য তোমার ধন্যবাদ করি। যাতে তুমি যেমন বলেছো যে তোমরা বিনামূল্যে পেয়েছো, বিনামূল্যেই দান করো। তুমি আমাদেরকে সেই অ্যানয়েন্টিং দিয়াছো, এই জন্য তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, এবং আমরা করব অবশ্যই প্রভু, কারণ তুমি আমাদেরকে মনোনীত করেছো। এই জন্য আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। তোমার ধন্যবাদ করি যে তোমার এই ভক্ত সন্তান, যার মাধ্যমে তুমি আমাদেরকে প্রত্যেকদিন বাক্যে অনুপ্রাণিত করছো, সঞ্জীবিত করছো, এবং আমাদেরকে সেই সেই প্রাথমিক পর্যায় থেকে আস্তে আস্তে বৃদ্ধি দিয়ে তুমি আমাদেরকে উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছ। আমরা বিশ্বাস করি যে তুমি আমাদেরকে আরো উচ্চ থেকে উচ্চতর সকলকেই তুমি নিয়ে যাবে। এই জন্য তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। আমরা তোমার কাছে এই ট্রায়াম্ফ্যান্ট চার্চকে রাখছি। আমরা বিশ্বাস করি যে তুমি এই যেভাবে তুমি বাক্য দিচ্ছ, এর মাধ্যমে সারা বিশ্বে তোমার এই বাক্যের আলো, তোমার যে ভালোবাসা, সেই ভালোবাসার বাক্য সমস্ত বিশ্বে পৌঁছাবে, এবং সারা বিশ্বেই তোমার ভক্ত সন্তান, তোমার পার্লামেন্টারিয়ান তৈরি হবে, এবং স্বর্গ অবশ্যই পূর্ণ হবে এবং নরক শূন্য হবে। তোমার যে একান্ত ইচ্ছা তা তুমি আমাদের মাধ্যমে, এই ট্রায়াম্ফ্যান্ট চার্চের মাধ্যমে, সকল মেম্বার্সদের মাধ্যমে তুমি বাস্তবায়ন করবে, আমরা বিশ্বাস করি। তাই তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি প্রভু। 2025 সাল আমাদের জন্য আশীর্বাদের তুমি করে দিয়েছো। জগৎ হয়তো বা নানা ধরনের শঙ্কায় থাকবে, কিন্তু আমরা তোমার আশীর্বাদের সন্তান হিসেবে আমেন, আমেন। আমরা বিশ্বাস করি। তাই তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি প্রভু, এবং তুমি আমাদেরকে আরো দিন দিন বৃদ্ধি দিবে আমরা বিশ্বাস করি। তোমার যে দেহ রক্ত আমাদেরকে এই মুহূর্তে গ্রহণ করতে দিয়েছো, এর মাধ্যমে তুমি আমাদেরকে তোমার সাথে এক করে দিয়েছে। আমরা তোমার সাথে এক হয়ে গিয়েছি প্রভু। স্বর্গ যাহা বলে আমরা তাই শ্রবণ করি, আমরা তাই বলবো। আমাদের মুখে তোমার সে বাক্য তুমি দিয়েছো, আমরা তাই বলবো, আমরা বিশ্বাস করি। তাই তোমার ধন্যবাদ করি, এবং যতগুলি প্রাণ এখানে একত্রিত হয়েছি সকলের মধ্যে তুমি কাজ করে যাচ্ছ। সকলকেই যারা আজকে প্রথম জয়েন করেছে, আমরা বিশ্বাস করি তাদের অন্তরে তুমি কথা বলেছো, এবং তাদেরকেও তুমি বৃদ্ধি দিচ্ছ, তাদেরকে তুমি অ্যানয়েন্টেড করে দিতে যাচ্ছ, আমরা বিশ্বাস করি। তোমার ধন্যবাদ করি। এবং যারা নতুন ঢুকছে প্রত্যেক দিন তারা যেন ঢুকতে পারে। এই নতুন যারা ঢুকতেছে, আমরা বিশ্বাস করি যে তুমি মনোনয়ন করেছো বলেই তারা আসতে পেরেছে। তাদেরকে স্থায়িত্বের জন্য তোমার আত্মা তাদের সকলকে সঞ্জীবিত করুক প্রভু। তুমি আমাদের আমেন।
যে বাক্য প্রত্যেক দিন দিচ্ছ, আমরা এই জন্য তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। তোমার বাক্যের পরিচর্যা করতে আমাদেরকে সাহায্য করো, যেন আমরা সর্বসময় তোমার বাক্যের মধ্যেই থাকতে পারি। বাক্যের যে নির্যাস রয়েছে, তুমি যে জগৎ সৃষ্টির পূর্বে আমাদেরকে মনোনীত করেছো এবং তুমি জগৎ সৃষ্টির পূর্বে নিজে স্লেইন হয়েছো এবং তার মাধ্যমে প্রত্যেকটা আত্মাকে তুমি জয় করেছো, আমরা বিশ্বাস করি। তাই তোমার ধন্যবাদ করি। আমাদের সমস্ত ধন্যবাদ, কৃতজ্ঞতা আমরা তোমাকেই দেই, কারণ তুমি একমাত্র প্রভু যিনি সমস্ত ধন্যবাদ এবং গৌরব, পরাক্রম, মহিমা, সমাদর সমস্ত কিছু গ্রহণ করিবার যোগ্য। তাই তোমার ধন্যবাদ করি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। 121 গীত আমরা পাঠ করি। আসুন আমরা 121 গীত পাঠ করি। ও সরি, পাস্টার মরিন ওয়াজ হিয়ার। আমি জানি না কতক্ষণ এসছে। I don't know until what time. Pastor Marin, could you take the Holy Communion with us? একটু আমাকে বলবে তোমরা, একটু পাস্টার মরিন যদি আসে একটু জানিও আমাকে। Yeah, Pastor David. Yeah, I'm in you. Okay. Okay, yeah, Praise the but Lord. could you take the Holy Communion? Yes, Because I could. we are almost closing now. Okay. So I'll go to St. John chapter 6. John chapter 6. No, we have already taken the Holy Communion. I said we have already taken the Holy Communion. Pastor Marina, your mic is, you please unmute yourself. Pastor Marin, we have already taken the Holy Communion. I asked you that could you participate with us, or because I didn't see you. So I'm asking them, that is to remind me as soon as you join from tomorrow, maybe. Okay, so now we are reading Psalm 121. Pastor Marin, we couldn't hear you anymore. Anyway, but God bless you. Definitely you have God is seeing the mind. I just told today, that is, some people who was healed and all those things, and they are not coming to this Zoom for some years, for some months, not years, months. And now today they are getting differently, again sick and all kind of problems. That I am so sorry to hear that. I pray that they should have, because as the daily, because Bible says you got it freely, you give it freely. So that's what God is helping me to do it. It's not me. So the thing is this, that is, they just neglect it. They get the blessings. They get now. They were well for some years. There was a gentleman who was supposed to be dead long time back, but now is still living, but praise God, but not. Anyway, God help him, God bless him. That's all I can say. Anyway, now we are reading Psalm 121. গীতসংহিতা 121 পড়ো এবং শেষ করি করো। পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো তিনি রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও পড়িবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, আমাদের স্বর্গস্থ পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। Amen. Everybody remain under God's blessings. সকলেই ঈশ্বরের